বার্ষিক ওরস মুবারক। আজ এই বিশাল বড় আয়োজনে যার উপস্থিতিতে আজ স্টেজটি অলঙ্কৃত হয়েছে, যার শুভ আগমনে আজ আমরা ধন্য মনে করছি। পীর তরিকত আওলাদ রেজবিয়া দরবার শরীফের সাজ্জাদুর রশিদ আল্লামা বদরুল আমিন রেজবি সুন্নি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহু আলী। উপস্থিত আছেন স্নেহাস্পদ পীরজাদা হামিদুর রহমান রেজবি সাহেব। আজকের মাহফিলে প্রধান অতিথি রেজবিয়া দরবার শরীফের খলিফা হুজুরের ভিডিও হুজুরের মোবাইল বক্তব্য রাখবেন হযরত মাওলানা আব্দুর রহমান রেজবি সাহেব। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, সাধারণ সম্পাদক রেজবিয়া দরবার মোহাম্মদ বদরুল রহমান সাহেব, সভাপতি তাজুস সুন্নাহ কামরুল বরকই দিন শাখা মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম সাহেব। বক্তব্য রেখেছেন মাওলানা মুফতি নূর হোসেন রেজবি সাহেব, মাওলানা শফিকুর রহমান রেজবি সাহেব, মুফতি আমির হোসেন রেজবি সাহেব, মুফতি আব্দুল কাদের রেজবি সাহেব যে মহান রব্বুল করিম আমাদের সকলকে আজ মহান মাহফিলে আল্লাহর সামনে বসে আলোচনা শোনার সুযোগ দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আদায় আবারও করি আলহামদুলিল্লাহ। এই মাঠটি ঐতিহাসিক চেতনার মাঠ। বাংলাদেশের প্রখ্যাত আলেমী দ্বীন জাইদ মাহের উলামায়ে কেরাম এই মাঠে শুভাগমন করে এলাকাবাসীকে ধন্য করেছেন। সব এলাকাবাসীর সকল মানুষের হৃদয়কে আলোকিত করেছেন বলেই আজকে আমরা গর্ব করে বলতে পারি কিরাশারের মাটি সুন্নিয়তের ঘাঁটি। গৌসুজ্জামান শের মিল্লাত বাতিলের আতঙ্ক, যিনি কলমের শক্তির মাধ্যমে বাতিলদেরকে পরাজিত করে মুবাসার মাধ্যমে আমাদের মাঝে সুন্নিয়তের রূপরেখা দিয়ে গেছেন আল্লামা গাজী আকবর রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক যেন হুজুরের খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদেরকে নসিব করবেন, আমিন। সেই জিয়ারত এবং তাওয়াজ্জুহ কামনা করে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। নবী দুনিয়াতে আসার দরজা বন্ধ, নবীর পরে আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ হবে, কথা বলেন ঠিক না? আল্লাহর ওলিদের দরবার হলো আমাদের একটি স্মৃতিস্তম্ভ, আমাদের একটি প্রেরণার জায়গা, চেতনার জায়গা। এই জন্য আল্লাহর ওলির মাজার সম্মুখে সুরক্ষা করতে হবে। যদি সুরক্ষা না করি, বান্দার জায়গা কোনটা আর বন্ধুর জায়গা কোনটা এটা বোঝা যাবে না। আজকে ওয়াজ করতে আসছে, একটা মাইক দিয়ে যদি আমার ওই স্টেজের মাঝখানে, প্যান্ডেলের মাঝখানে দড়াই দিতে সুন্দর হইতো। মহান মুর্শিদ এসেছেন, আপনারা সুন্দর শুভবর্ধনের জন্য অনেক আয়োজন করেছেন। তো প্রত্যেকটা সেক্টর এরকম হাজার লোকের ভিতরে আজকে আপনার মহান মুর্শিদ আল্লামা বদরুল আমিন রেজবি হুজুর মুতাজিল্লাহ আলী এসেছেন, সুন্দর করে একটি আলাদা জায়গা করেছেন। আল্লাহ পাকের পৃথিবীটা নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহর ওলিদের মাধ্যমে। বিশ্বাস হয় না আমার কথা? আপনি খবর নিয়ে দেখেন, আমরা তরিকাপন্থী যারা
এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ক্রাইসিস মুভমেন্ট হলো এই মুহূর্তটা। সকল বাতিল ও বসতি মিল্লা হাজার পূজার প্রজেক্ট করেও সুন্নিদেরকে ধরার কোনো সুযোগ পাইতেছে না। আরে বেটা ধরার জন্য খুঁজতেছ, তোরা বিক্রি হয়েছে ডলারের কাছে, আর আমরা বিক্রি হয়েছি মদিনাওয়ালার ফ্রেমের কাছে। কথা বলে ঠিক না বেটা? এই সুখ দিয়ে বুঝা যাইব? তোমরা সামনে সামনে বুঝতে থাকো। আমি বলছি না, আমার নবী বলছেন আমার পরে আর কোন নবী আসবে না। যদি কেউ দাবি করে যে আমার নবীর পরে নবী আসবে, বা কেউ সেই মতো দাবি করে, তাহলে আমরা সবাই মিলে তার বিরুদ্ধে জিহাদ করা ফরজ। মুসাইলামাতুল কাযযাব কি বাঁচতে পারছে? সিদ্দিক আকবর কি ঘরে বসেছিল? তা আমরা তো চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলে। প্রিয়জন মানে হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ওই পথে আমাদেরকে চলতে হবে। এখন আমরা যারা চলছি, আমরা তো সাহাবায়ে কেরামকে পাচ্ছি না। পাচ্ছি? তা আমরা কাকে কে ধরবো? ওলি আল্লাহ দিকে ধরবো। কথা বলে ঠিক না? এই জন্য আজকের এই মাহফিলটা সত্যিকার হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছে। আমি সরি, এক্সট্রিমলি সরি যে আমার সময় ছিল কিন্তু এশারের পরে আমার মিটিং ছিল। আমি মিটিং করে আসতে দিয়েছি। গতকাল আমার দিনে মাহফিল ছিল নীলফামারী, সেখান থেকে এসে মাহফিল করছি বুড়ি চটিয়া বড়ুরা, সরি না মানে বেজোরা ব্রাহ্মণপাড়া, সেখান থেকে মাহফিল করে গেছি 1200। দ্বিতীয় মাহফিলের লাইভ দিয়েছি না, মানুষের চোখ লাগাই দেবো, আমি সব দিস না পাবো পরে, কিন্তু ডাব্লিউরা জলবো, ডাব্লিউরা জলে, বুঝলেন না? ব্যাপারটা ডাব্লিউডি কি করে তাকে দিস না, কষ্ট দিস না। আল্লাহ বলছেন তোমরা গাইতে থাকো আর বাতিলরা জ্বলতে থাকো। কথা বলে ঠিক না? আমরা গাইতে থাকবো আর বাতিলরা শান গায়, ওরা জ্বলে, দোকানে বয়ে ওরা জ্বলে। তোমরা জ্বলতে থাকো আর আমরা গাইতে থাকবো। ঠিক না বেটে? আমরা ঠিক আছে, যাই হোক বলেন ইজ্জতের মালিক কে? মহান মুর্শিদ আল্লামা বদরুল আমিন রিজভী হুজুর মুফাজ্জলুল্লাহ হুজুর এসেছেন। আমরা কি খুশি না বেজার? বাবা রে, কে আর খুশি? সবাই কিছু করে, কেউ কম কেউ বেশি, কিন্তু ঈমানের দাম তার চেয়েও বেশি। বাবা, আমরা এই দেশে দেখছি বহুত মৌলবী ডলার খায়া দোয়ার বাসাবার লাগেছে, আমরা সুন্নিরা পাল্টাইছি। কথা ঠিক না বেঠে? আমরা আগে যেমন, এখন আরো গরম না গরম। বহুত দিন পরে বাবা সুযোগটা পাইছি যে মুখ খুলে কথা বলার সময়টা পাইছি। বহুত বছর বাবা, এখন মুখ খুলে কথা বলি যে ইমানের কথা বলতে পারতেছি। কথা ঠিক না বেঠে? এখন সুন্নিদের বসন্তকাল, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা সবাই সুন্নিরা কি এখন 2 না 1? পীর মাশায়েখ না 2 না 1? সুন্নির ভোট সুন্নির দিব। রাজি আছেন নি? যদি কেউ অন্য প্রতীক নিয়ে আয়ে তারে পেমেন্টে বাঁচবেন না, আইছেন একটু পরে বইল পরে জিগাইবেন যে আপনি নবীরে নূর মানেননি? যদি কম মানি দিবেন, নবী হাজার নাজের মানেননি? যদি কম মানি নবী ইলমে গায়েব জানে মানেননি? যদি কম মানি নবী কবরে সরাসরি মোবারকে আসবো মানেননি? যদি কম মানি নবী হাসরের মাঠে সুপারিশ করবো মানেননি? যদি কম মানি মাজার জিয়ারত মানেননি? যদি কম মানি তাহলে ইনশাআল্লাহ আমরা আপনার সাথে আছি। ভোট নিবেন, আমরা ক্লাস করার পরে বস্তা দিবেন হেরা রে,
এই দেশে 65% সুন্নি, তাদের ভোট দিয়ে এমপি মন্ত্রী হয়। এখন কন্ডিশন চলবে, কন্ডিশন চলবে, ঠিক আছে কিনা বলে? সুন্নিরা এক থাকতে হবে, ঠিক না বেটে? দুই থাকা যাবে সেখানে যে প্রতীক আছে সুন্নিদের জোট সমর্থিত প্রতীক, আপনি ওই প্রতীকে ভোট দিবেন ইনশাআল্লাহ, কথা বল, ঠিক না বেটে? এগুলা সারা দেশ কিন্তু কাউন্ট হবে, কাউন্ট হলে আমার অনেক উপকার হবে, রাষ্ট্রীয়ভাবে অনেক উপকার হবে। এই যে তরিকা তাসাউফপন্থী যারা পীর ফকির আছেন সবাই আপনারা দিবেন, দিলে সব বলে একত্রে কাউন্ট হয়ে আমাদের কিন্তু অনেক সুবিধা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা বলেছিলেন ইমানের দাম কম না বেশি? বেশি। টাকার কাছে কি ইমান বিক্রি করা যাবে না? এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য ইসলামটা মারামারি ধর্ম নয়, ইসলামটা হলো শান্তির ধর্ম। এই শান্তির বার্তা যুগে 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 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ইসলামের সুমহান দাওয়াত প্রক্রিয়া দিয়ে এসেছেন, সেখান থেকে এই পর্যন্ত দাওয়াতটা পৌঁছেছে একমাত্র আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মে, মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সালফে সালেহিন, কুতুব, গাউস, আবদাল, সব আল্লাহর প্রিয় বুজুর্গগণ এইভাবে হকের কথাগুলো বলে গিয়েছেন। সাহাবা নাই, নবীগণ এখন পাই না, কিন্তু আমাদের কাছে আল্লাহর ওলিগণ আছে। আল্লাহর ওলিদের সংস্পর্শে চাইতে হবে, কারণ আল্লাহর ওলি হলো আল্লাহর বন্ধু, এতে কোনো সন্দেহ নাই। শুরু হয়েছে আমার যুবক ভাইয়েরা, মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, হায়দার কাররার মুশকিল কুশা শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছ থেকে বেলায়েতের পরিক্রমা চালু হয়ে গেছে। এই জন্য বাবা নসব না বড় মূল্যবান জিনিস, এই জন্য সাজরা বড় গুরুত্বপূর্ণ জিনিস। আপনাদের সাজরাটা আল্লাহর হাবিব থেকে এই পর্যন্ত সব যদি সাজরা ঠিক থাকে, মনে করবেন আপনার ইঞ্জিনের সাথে গাম্বা ঠিক আছে, আর মাঝখানটা যদি ভেজাল ঢুকে মনে করবেন আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, রাজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ। আমার যুবক ভাইরা, যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র তিনি একজন সাহাবী নয়, তিনি একজন শুধুমাত্র আহলে বায়াতের সদস্য নয়, আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন ভাবে মর্যাদাবান। এই চারজনের কথা বেশি বেশি আসে কেন? মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা বেশি বেশি আসে কেন? অথচ আমার নবীর পবিত্র স্ত্রীগণ, আমাদের আম্মা জানো আহলে বায়াতের সদস্য, কিন্তু এই চারজনের কথা বেশি আসে কেন? এই চারজনের হাতেই তো দেওয়া আছে জান্নাতের চাবি। এদের কথা মর্যাদা বা মর্যাদার কথা বেশি আলোচনা হয়েছে, এই জন্য কেমন মুহূর্তে তাদের অবদান। ও বন্ধুগণ, যখন কোরআনের সত্যতার ব্যাপারে কাফেররা বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে কোরআন তেলাওয়াত করেন এটা আল্লাহর বানান, এটা আপনার বানানো। নবী বলেন, না না, এই কোরআন আমার বানানো নয়, আপনারা জবান করে বলেন কোরআন কার কালাম। সন্দেহ আছে? লাউ جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। এই কোরআন বড় ভারী জিনিস। 7টা পদ্ধতির মাধ্যমে এই কোরআনটা আমার আল্লাহ আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। এর মধ্যে একটা হলো জিবরাইল দিয়ে সরাসরি এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম আবার মানুষের সুরতে এসেছেন। আপনারা বলেন জিবরাইল কি মাটি না নূর?
অনেকে কই নমুনা ধরলেই বলে মানুষের মাটি হয়ে যায়, নমুনা ধরলেই নাকি মাটি হয়ে যায়। ডাক্তার বেটা তোর থুতা আমার জুতা। হুজুরের কথা বলো। আল্লাহ আমার ভাইরা, 7টা পদ্ধতির মাধ্যমে নবীর উপরে কোরআনটা নাযিল হয়েছে। এই কোরআনটা হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ কাউকে দেয় নাই। আপনারা জবান খুলে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? আমি কোরআনকে নাযিল করেছি, কোরআন হেফাজতের মালিক দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আপনারা জবান খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? কাফেররা বলে এটা আপনার বানানো, রাসূল বলেন না, রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন সহ্য হয় নাই বাহাস। রেজবি মাওলা কেন বাহাস ডাকতেন? এই বাহাসের পরিক্রমা তো আল্লাহ শিখাইছে। কতক্ষণ ঠিক না বেবি? ওরা মানে না আল্লাহকে। ও বন্ধু, এরা যদি কোরআন নিয়ে সন্দেহ করে তাদেরকে বাহাসে ডাকেন, এদেরকে বলেন কোরআনের সূরার মতো একটা সূরা বানাই নিয়ে আসতো। যদি বানাইতে না পারে জিন্দেগি তো পারবে না। দেখেন এবার আল্লাহর হাবিবকে ডাকলেন, মাঠে আসো। আল্লাহর হাবিব মাঠে যাওয়ার পরে যাকে চয়েস করলেন তিনি হলো মওলা আলী, 2 নম্বর মা ফাতেমা, 3 নম্বরে ইমাম হাসান, 4 নম্বরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। যখন 4 জনকে নিয়ে আল্লাহর হাবিব কাফেরদের মোকাবেলায় কোরআনটা সত্য মিথ্যা তারা বলেছে মিথ্যা, রাসূল বলেছেন সত্য। আল্লাহ বলেছেন, ও বন্ধু আপনি বলে দিন ফাতু বি সূরাতিন মিন মিসলিহি, যদি তারা কোরআনের মতো যদি একটা সূরা বানায় নিয়ে আসে। আল্লাহর হাবিব বললেন, তোমরা পুরুষ থেকে পুরুষ নিয়ে আসো, নারী থেকে নারী নিয়ে আসো, আমি আমার পুরুষ থেকে পুরুষ নিয়ে আসবো, নারী থেকে নারী নিয়ে আসবো। একটা ময়দান হবে, এই ময়দানে তোমরা প্রমাণ করবা কোরআনটা মানুষের বানানো, আর আমি নবী প্রমাণ করব এই কোরআনটা কার কালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে মাঠের মধ্যে দেখে তোমরা আমার অভিশাপ দিও, আমি তোমাদের অভিশাপ দিব। দাবির বলেন যে সত্য সে টিকবে, বাকিজন ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার বললে কেন? এই জন্য সুন্নিরা কি কোনো মুনাজারে ভয় পায়? সুন্নিদের পায়ের নিচে মাটি আছে না নাই? এ বন্ধু, আমার নবী ওই ময়দানটা বড় কঠিন ময়দান ছিল, আমার নবীর আপনজন নিয়ে গেলেন। অথচ দেখা যায় আমি যখন আমার বিরুদ্ধে মামলা হয়েছিল, আমি দেখেছি আমার সাথে ফোনেও যোগাযোগ নাই। চান্দিগার জমিনে আমার প্রতিবাদের জন্য তারা নেমে গেছে। কথা কোন ঠিক না? এই জন্য পিসা বদরের মুরিদান ঘরে বসে থাকে নাই, আমার পিসা বদরের মুরিদানকে ঘরে আটকায় রাখে নাই। আল্লাহর হাবিব বুঝাইয়া দিয়ে গেছে, যুদ্ধের ময়দানে যাইবা আগে নিজে যাও, তোমার রক্তের লোক নিয়ে যাও। কথা বলছে, আরে হাত তোলা বলো না, ঠিক কি না? মহব্বতে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আপনজনকে নিয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, ও কাফেররা, তোমরা প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো। এবার কাফেররা কয় না, আপনি প্রমাণ করেন। এটা প্রমাণ করতে যায় আমার নবী কোরআনের সবথেকে বড় সূরার নাম সূরা বাকারা। এই সূরাটা নবী তেলাওয়াত করে নাই। এর দ্বারা বোঝা যায় বাহাস মানে হলো সংক্ষেপে দলিলের উপরে। ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বড় সূরা সেখানে পড়ে নাই। আল্লাহর হাবিব কোরআনের একটা সূরা চয়েস করেছেন, যেই সূরাটার নাম হলো সূরা কাউসার। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরা কাউসারের মধ্যে বরকত আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? কাউসার কাসীরুন কাসরাত, মানে অধিক কল্যাণ, অভূতপূর্ব কল্যাণ। কাফেররা বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপরে আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছেন। নাউযুবিল্লাহ বলুন। নবীজি ঘুমালেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন কি যেন
ঘুম থেকে উঠে বলতেছে, ও সাহাবীরা, কাফিররা তো বলছে আমার উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে। আমার আল্লাহ আমার উপরে ঘুমের ঘরে একটা সূরা নাযিল করছে। কিসের ঘরে? ঘুমের ঘরে। অনেকে জিবরাইল জানেন না, নবী জানেন। ওর মগারে মগারা জিবরাইল যে সিদ্ধাতুল মুনতাহা যায় কইছে আমার মনে সামনে যাওয়া সম্ভব না। এরপরে যে কথা কইছে হিসাব আসেনি মৌলবীর কাছে, কত কথা কইছে ফোন করে নিয়ে এই খবর মৌলবীর কাছে আসেনি। ওরা তো জানে না এলমে জাহেল না মাতে বাবা গোপন করে আলাপ করে তারা জানে না। প্রাণ এ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, বড় জোরে ক্ষমা চাই, শেষের কেয়ামা মিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহির অন্তরে, প্রাণরে জীবি রে ডাকে দিলে না মরে, ঠিক না? চান্দিনের বাবা আল্লাহর হাবিব যে সূরাটা চয়েস করলেন, সূরার নাম কি? আল্লাহর হাবিব বলেন সাহাবীরা, ও সাহাবীরা, ওরা বলছে আল্লাহ বলে আমার নিয়ামত বন্ধ করছে। আমার আল্লাহকে বন্ধ করো, আমি আপনারই আমার একটা কাউসার মানে আমার একটা নদী আপনাকে দান করে দিয়েছি। হাউজে কাউসারের খালেককে, মালিককে, নবী খালেকে কুল आपे कुल मालिके कुल बना दिया, खालिके कुल आपको मालिके कुल बना दिया, दोनों जहां आपके कब्ज़े इख्तियार में। जोरे जोरे के अल्लाहु अकबर बोला जाए ना। ولسوف يعطيك ربك فترضى। আল্লাহ যখন আপনারা দিব এমন দেওয়া দিব, আপনি মানে সন্তুষ্ট হয়ে যাবেন। আপনার দিবি পাবান দিবি, মন বান্দিবি কে মনে। চলো বাজার কষ্ট নেন না, বাজার কেউ বাজার কষ্ট নেন না, বাজার 2 ঘন্টা ওয়াজ আছে, মজাটা পাই। শান না গাইলে একসাথে বেশি মজা পাই, কারণ শান ওই ঈমান, সুর ওই নূর। কথাটা ঠিক না বেঠিক? এই সুর তৈরি বসে সুর বেড়ালে কণ্ঠে পেয়ে আসছিল, এই জন্য আজান দিলে আর সাজবে ধাক্কা লাগছে। আমার কি বলছিলাম চ্যালেঞ্জের মাঠে, আল্লাহর হাবিব যে সূরাটা পড়ছে, সূরার নাম কি? বলে আমার সাথে সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে, ও বন্ধু, ওরা আপনার, আমি নাকি আপনার প্রতি নিয়ামত বন্ধ করে দিয়েছি, আর ওরা বলে আপনাকে নির্বংশ। ও বন্ধু গো, না না, আপনার উপরে নিয়ামত বন্ধ করি নাই, আমি আল্লাহ এমন দেওয়া দিছি, আমি আল্লাহ হাউজে কাউসারের মালিক আপনারে বানাই দিছি। এখন আমি হারাসার দিকে কই, হিরাসার দিকে আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সব দেখেন। নবী বলে, আমি দাঁড়াই রয়েছি, জানুনি আমি কোন দিকে চাইয়া রয়েছি। সাহাবীরা কই কোন দিকে? কই আমি যেই জায়গায় যাইয়া দাঁড়ানো সবার হইয়া ওই জায়গার মধ্যে তাকে দেখতেছি হাউজে কাউসারের পানি টলমল করতেছি।